তো বন্ধুরা চলুন আমরা এই কুড়িটি ভেঙে ফেলি। একটু খারাপ লাগবে আপনাদের, কুড়িটা আমি ভাঙবো, আমি তাকাতে পারবো না কুড়িটা ভাঙার সময়। আরেকটি পিঙ্ক ক্লাউড, এই যে পিঙ্ক ক্লাউডেরই একটি কুড়ি বেরিয়েছে। তা 1 মাসের মধ্যে এখনো পাতার গ্রোথ সেভাবে হয়নি, এখনো গাছের গ্রোথ সেভাবে হয়নি, তার মধ্যেই ব্যাটারা দিয়ে দিয়েছে কুড়ি। নমস্কার বন্ধুরা, আমার নাম তন্ময় শীল। তো অতটাও ভালো বাজাতে পারি না, তবু চেষ্টা করলাম। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পদ্মের টিউবার নিয়ে। আপনারা কিভাবে পদ্মের টিউবার থেকে গাছ তৈরি করবেন সেটা নিয়েই আমার এই আলোচনা আজকের। তো বন্ধুরা, আপনারা যদি মনে করেন যে পদ্মের বীজ থেকে গাছ করবেন, তাহলে সেটা অনেকটা সময় সাপেক্ষের বিষয়, অনেকটা মানে 1.5-2 বছর। এই 1.5-2 বছর ধরে আপনি একটা গাছকে পুষবেন, ভালোবাসা দেবেন, সব কিছু করবেন, কিন্তু তারপর যদি ফুল না হয় কি গ্যারান্টি আছে? হ্যাঁ, পদ্মের বীজ থেকে যখন আপনি ফুল তৈরি করবেন তখন এরকম হতে পারে ফুল নাও আসতে পারে। এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। কেন বলছি কথাটা? কারণ আমি নিজে ফ্লিপকার্ট থেকে পদ্মের বীজ কিনে তাকে 2 বছর ধরে পুষছি, কিন্তু ফুল হয়নি। পরে আমি জানতে পারলাম যে ওই যে বীজ, ওটা যে ফুল হবে সেটা একটা বড় পুকুরের বীজ, ওটা বুচা বা ক্লাউড পিঙ্ক লোটাস এরকম না, বা কাবরি লোটাস এরকম কিছু ছিল না। ঠিক আছে, যাই হোক, আমার মতন বোকামি আপনারা করবেন না। আপনারা এটাও করবেন না যে টিউবারগুলিকে বা টিউবার যদি কিনতে হয় ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে কিনবেন। আপনারা অবশ্যই টিউবার যদি কেনেন আপনার চেনা পরিচিত কোনো ফেসবুক গ্রুপ বা চেনা পরিচিত কোনো লোকের বাড়ির থেকে কিনবেন। কীরকম ধরনের টিউবার কিনবেন আপনারা, সেটা একটি প্রশ্ন। সেটা আপনাদের দেখিয়ে দিই যে আপনারা যদি টিউবার কেনেন তাহলে এই ধরনের টিউবার কিনবেন। এই যে আমার 4টি টিউবার আমি কিনে এনেছি, একটা এক্সট্রা পেয়েছি, একটা আমরা এক্সট্রা আমাদেরকে দিয়েছে। আমরা এই টিউবারগুলি ঠাকুরনগরের প্রীতিলতা সরকারের কাছ থেকে কিনেছি। আমাদের চেনা পরিচিত একজন বোন, তিনি আমাদেরকে দিয়েছেন এই টিউবারগুলি। তো টিউবারগুলি এরকম তরতাজা পাতা সহ টিউবার আপনারা কিনবেন। যখন কিনবেন সব থেকে ভালো হয় যদি বাড়ি থেকে কিনে নিয়ে আসেন। হ্যাঁ, আর অর্ডার দিলেও এখন ফেসবুক থেকে অর্ডার দিলে কুরিয়ার করা হয়, আপনারা এটাও করতে পারেন। তো এ তো গেল কীরকম টিউবার আপনারা কিনবেন। এবার প্রশ্ন হচ্ছে হলো কীরকম গামলায় আপনারা এই টিউবারগুলি প্রতিস্থাপন করবেন। তো গামলার সাইজটা ঠিক এরকম এরকম 1 বিঘা। এই যে আমার হাতের এই কেনা আঙুল, বুদ্ধ আঙুল আপনারা দেখতে পাচ্ছেন, এর থেকে এই 2 আঙুল বেশি এরকম। যদি মহিলা মানুষের হাত হয়, আমাদের বোনরা খুবই মানে ছোট ছোট পুচকু হাত, খুব কিউট হাত তাদের, তার জন্য এরকম 4টে আঙুল হতে পারে। ঠিক আছে, যাই। আর এইখানে এই যে স্পেসটা মানে এই যে 2 বিঘা, এর থেকে আরো 4 আঙুল কি 3 আঙুল এরকম করে আপনারা মেপে নেবেন। ঠিক আছে, তো গামলা সাইজ হয়ে গেল। গামলা কিরকম কিনবেন আপনারা, এটা টিউবারগুলো কি বললাম, আমি কি টিউবার কিনেছি বুচা, কাবেরি, পিঙ্ক ক্লাউড লোটাস আর ইয়েলো পিপি, ইয়েলো পিঙ্ক, ইয়েলো প্রো পিঙ্ক। যাই হোক, এটা দেখে নেবেন আপনারা। গামলাটা আমরা বলে দিলাম। এবার চলুন আমরা দেখে নেব যে এই যে গামলায় যে মাটিটি আপনারা দেবেন সেটি কীরকম মাটি দেবেন। মাটিটি কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট বিষয়। আপনারা যদি মনে করেন যে আপনারা খাল, বিল, পুকুর থেকে মাটি এনে দিতে পারবেন, খুবই ভালো, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট পুকুরে যান বা খাল বা কোনো বিল বা কোনো নদী থেকে আপনারা মাটি তুলে এনে সঙ্গে সঙ্গে বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার বাড়ির কাছে মাটি তোলার জন্য কোনো পুকুর, খাল, বিল না থাকে, বা যদি থাকে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না, আপনার অসুবিধা হবে নিয়ে আসতে গিয়ে, তো তাহলে আপনারা কি করবেন? তাহলে কি গাছ কি করে লাগাবেন সেটা একটু ভেবে দেখেছেন? তার জন্য আছি তো আমি, সেটাও বলে দেবো আপনাদেরকে এই চ্যানেলেই। তো মাটি যদি আপনারা তৈরি করতে চান, মাটি বাড়িতে বসে আপনারা তৈরি করতে পারবেন। 2-3টে জিনিস লাগবে। শুধু আপনারা করবেন কি,
বাজারের কোনো গাছের দোকান থেকে, কোনো নার্সারি থেকে আপনারা কিনবেন ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিংকুচি আর মাটি। হ্যাঁ, বাজার থেকেও কিনতে পারেন, যদি ঘরে কোনো মাটি থাকে সেটা দিয়েও হবে আপনার। এমন না যে বিশাল একটা অন্যরকম মাটি, যে কোনো আপনার মাটি আছে সেই মাটি আপনার চেষ্টা করুন। যদি থাকে একটু এঁটেল বা একটু দোআঁশ মাটি খুবই ভালো, না হলেও কোনো অসুবিধা নেই। মেন কথা হচ্ছে হলো মাটিটি কীভাবে তৈরি করবেন, সেটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন আমার সাথে আমার ছাদে। এইখানে তো মাটি আমি ঘেরবো না, কারণ এখানে আমি এই পদ্মের গাছগুলো লাগাবো না। তো এখন চলে যাবো আমরা আমাদের ছাদে, চলুন। তো বন্ধুরা, চলে এসছি আমরা ছাদে। এই প্রখর রোদে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, এরকম কিছু একটা চাই আমার। তাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন। এই রোদে আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি কিন্তু। আর যাই হোক, আপনারা কিন্তু সাবস্ক্রাইব করা, লাইক করাটা কিন্তু ভুলবেন না। আর আচ্ছা, এটি হচ্ছিল ভার্মি কম্পোস্ট, ঠিক আছে? কিভাবে আপনারা এই গামলার মধ্যে এইগুলো প্রতিস্থাপন করবেন, এই হচ্ছে বিষয়। তো মাটির যে লেয়ারটা হবে ধাপে 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 হবে। যেরকম ভার্মি কম্পোস্ট প্রথমে আমি দিয়ে নেবো। হ্যাঁ, আচ্ছা, এইখানে ফোকাসটা করি আমরা গামলার মধ্যে আগে। চলুন গামলার মধ্যে ফোকাসটা করলে ভালো বুঝতে পারবো। গামলাটাকে দেখাও। ভার্মি কম্পোস্টটা আমরা দেবো এইভাবে, একটা লেয়ারে ভার্মি কম্পোস্ট দিয়ে নিচের অংশটার উপর ঢেকে দেবো। দিয়ে দেবো শিংকুচি, শিংকুচির গুঁড়ো। এরপর দিয়ে দেবো আমরা হাড়ের গুঁড়ি। আপনারা দেখছেন আমি কিন্তু কিছু মিশাবো না, আমি কিন্তু একটা পরে একটা ধাপ দিয়ে রাখবো এইভাবেই, কিছু মিশাবো না কারোর সাথে। মিশানো হবে না, ধাপের পর ধাপ, ধাপের পর ধাপ, এরকম করতে হবে। এরপরে বন্ধুরা আমরা দিয়ে দেবো এই গুঁড়ো মাটি। এই যে দেখছেন মাটির যে পাথরগুলো, এইগুলো একটু অনেক মানে ইয়ে করে নিতে হবে, বের করে নিতে হবে। মাটির পাথরগুলো একটু বের করে নিতে হবে, এই পাথর কুচি এগুলো না থাকে, এইগুলো তো একটু অসুবিধা আছে। তো বন্ধুরা, আমাদের এই মাটি রাখা তো কমপ্লিট। এবার এই মাটিতে আমরা কি করব, জল দিয়ে নেব প্রথমে। হ্যাঁ, আচ্ছা, আপনারা যদি মনে করেন যে এইভাবে করবেন, তাহলে এরকম করে জল দিয়ে 3-4 দিন রেখে দেবেন। তো বন্ধুরা, আপনারা যে মাটিটি দেবেন তা একটু বেশি করে দেবেন, কারণ আমি এর উপরে আবার আমার পুকুরের থেকে আমি মাটি তুলে এনেছি, মানে পুকুরের পাক তুলে এনেছি, সেই পাক দেবো এত অবধি। তার জন্য আমি এতটুকুই মাটি রাখলাম। আপনারা যদি শুধু মাটি দিয়ে করেন তাহলে মাটিটা আর একটু উঁচু করে করবেন, তারপরে জল দেবেন। আমি এর উপরে পাকটা আমার দিয়ে দেবো এখন। চটকানোর রিজনটা কি, অনেক সময় এরকম দেখুন দলা দলা মাটি থাকে, এই মাটিগুলো যাতে চটকে নিতে পারেন তাহলে তত ভালো হবে। এই দলা দলা মাটিটা ছাড়িয়ে নিতে হবে, এই জন্য চটকাতে বলছি। ধরুন এরকম ইট পাথর পাবেন, সেগুলোকে বের করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমাদের মাটি কিন্তু রেডি। তো এবার এই পদ্মের টিউবারটিকে আপনারা কিভাবে কোন স্থানে এটিকে রোপণ করবেন সেটি আমি আপনাদের এখন দেখিয়ে দেবো। তো চলুন আমরা দেখিয়ে নিই যে ঠিক কোন জায়গাটায় এই পদ্মের টিউবারটি আপনারা রোপণ করবেন। তো বন্ধুরা, আমি বলে দিই, আপনারা যখন এই পদ্মের টিউবার রোপণ করবেন তখন ঠিক একটুখানি জায়গা এই পাশটা ছেড়ে দিয়ে করবেন, 4 আঙুল জায়গা। তো বন্ধুরা, এইভাবেই 4 আঙুল জায়গা ছেড়ে দিয়ে আপনারা এই গাছটিকে রোপণ করবেন।
তো বন্ধুরা, এটি হচ্ছিল বুচার টিউবার। এবার এই গামলাতে আমরা এই বুচার টিউবারটিকে রোপণ করে নেব। তো এই একই নিয়ম, 4 আঙ্গুল মাপলাম, মেপে এই জায়গাটায় আমরা এটাকে গেঁথে দেবো। তো বন্ধুরা, এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলোকে আমি সবসময় উপরের দিকে রেখেছি। এটা কিন্তু উপরের দিকেই থাকে, এটা কিন্তু কোনো নিচের দিকে পুঁতবেন না, এরকম পাতা যেন উপরের দিকে থাকে সেইভাবে আপনারা রোপণ করে নেবেন। তো বন্ধুরা, এটি হলো পিঙ্ক ক্লাউডের টিউবার। আপনারা দেখতেই পাচ্ছেন খুব হেলদি টিউবার এটি। তো এই পিঙ্ক ক্লাউডের টিউবারটিকে আমরা এই গামলায় রোপণ করে নেব। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটি পদ্মের টিউবার রোপণ করা কমপ্লিট। এবার আমাদের 20 দিন কি 1 মাস ওয়েট করতে হবে। 10-12 দিনের মধ্যে পুরো পাতা একদম চলে আসবে, সবকটা গাছে কুড়িও চলে আসতে পারে, আর কুড়িও চলে আসবে। বন্ধুরা, ঠিক 15 দিন পর আপনাদের পদ্মের গামলায় এরকম বড় বড় পদ্মের পাতা চলে আসবে। আর ঠিক তার 15 দিন পর এরকম পদ্মের কুড়ি চলে আসবে। ব্যাটা এই পাতাটার পিছনে লুকিয়ে ছিল, আমরা কিন্তু দেখতে পাইনি। এইটিতে হয়েছে বুচার পদ্ম ফুল এই গামলায়, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটি পিঙ্ক ক্লাউড, এই যে পিঙ্ক ক্লাউডের একটি কুড়ি বেরিয়েছে। তা 1 মাসের মধ্যে এখনও পাতার গ্রোথ সেভাবে হয়নি, এখনও গাছের গ্রোথ সেভাবে হয়নি, তার মধ্যেই ব্যাটারা দিয়ে দিয়েছে কুড়ি। তো যেটি বলার সেটি হলো যে যেহেতু সবে 1 মাস হয়েছে, এখনও এই গাছের গ্রোথ ঠিক করে হয়নি। তো অত্যন্ত খারাপ লাগলেও আমাদেরকে এই কুড়ি ভেঙে দিতে হবে। যেহেতু এই গাছটি তার সমস্ত গ্রোথ এই কুড়িটির উপর দিয়ে দেবে, সেহেতু এর নিজে গ্রোথ হবে না। তাই আমি এই কুড়িটিকে ভেঙে ফেলবো। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে এই কুড়িটি ভেঙে দেব। কিন্তু আমরা এই পিঙ্ক ক্লাউডের কুড়িটি রেখে দেবো, কারণ সামনেই পয়লা বৈশাখ, দক্ষিণেশ্বর যাব আমরা, মাকে এই কুড়িটি দেব। তাই এই কুড়িটিকে রেখে দেবো। আর ঠিক 10 দিন কি 12 দিন পরে এই কুড়িটি ভাঙবো। এখন এই কুড়িটি আমরা ভেঙে নিই আর বৃহস্পতিবার মায়ের জন্য। তাহলে কী হবে, গাছের গ্রোথটা ভালোভাবে হবে। আর গাছের গ্রোথ যখন ভালোভাবে হবে তখন আরও কুড়ি আসবে। তাই এখন মনে বুকে পাথর রেখে এই কুড়িটি আমরা ভেঙে ফেলবো। 1 মাসের মধ্যে কুড়ি দিয়েছে, এই এত ভালোবাসা এই গাছের প্রতি আমার জাস্ট হিউম্যান। তো আপনারাও এইভাবেই গাছ তৈরি করবেন। যখন লোটাস বা পদ্ম যেটা আমরা বলি, যেই গাছ লাগাবেন, যখনই মনে হবে যে আমরা পদ্মের গাছ লাগাবো, আমি যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতিতে করবেন, দেখবেন কোনোদিনও ফেল হবে না। মানে খুব ভালোভাবে এইভাবেই আপনারা দেখুন, আমিও 1 মাসের মধ্যে করেছি, এইভাবে পদ্ম গাছ লাগাতে পারবেন। শুধু গামলার সাইজটা আপনারা মনে রাখবেন, যেটা বলেছিলাম যে এদিকে 10 ইঞ্চি, এদিকে 20 ইঞ্চি, 10 ইঞ্চি 20 ইঞ্চি গামলার সাইজ, যেটা আমি বলেছিলাম। মাটি এরকম ধাপে ধাপে হবে, হ্যাঁ। আর জলটা প্রথম কদিন চেঞ্জ করবেন, তারপরেও আবার মাঝে মাঝে চেঞ্জ করার চেষ্টা করবেন, কারণ জলটা নোংরা হয়। জল ওভারফ্লো করে দেবেন ভালোভাবে। আর চেষ্টা করবেন যে আস্তে আস্তে অল্প 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 মাছ ছাড়তে, তাহলে কী হবে, মশা আর কোনো পোকামাকড় রইবে না এর মধ্যে। তো বন্ধুরা, চলুন আমরা এই কুড়িটি ভেঙে ফেলি। একটু খারাপ লাগবে আপনাদের, কুড়িটা আমি ভাঙবো, আমি তাকাতে পারবো না কুড়িটা ভাঙার সময়। গোড়া দিয়ে ভাঙবো, মাকেও একটু দেখাবো, মা খুব খুশি হয়ে যাবে। আহা, কষ্ট কষ্ট। ভেঙে ফেললাম, খুব খারাপ লাগছে। বন্ধুরা, এই যে আমাদের পদ্মের কুড়ি, বুকে পাথর চাপা রেখে আমরা পদ্মের কুড়িটা ভেঙে ফেলেছি। দেখবো না খোলা যায় কিনা? না না, এখন না, একটা পাপে একটু দেখবো, এখন না, মাকে দেখাবো তারপর।